এত রাতে মনাকে নিয়ে কোথায় গেলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। আজকে কোনো রেসিপি না, কোনো কিছু না, আজকে একটা জায়গায় গিয়েছিলাম সেই ভিডিওটায়। এখন কিন্তু রাত 10টা বাজে। এখন রাত 10টার সময় আমরা হসপিটালে এসেছি। কেন এসেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। মনার কিন্তু ভীষণ শরীরটা খারাপ ছিল। হঠাৎ দেখছি জ্বর ছিল। জ্বর হতে হতে না দুবার পটি করেছে, রক্ত বার হচ্ছে। সেই জন্য আমরা হঠাৎ করে নিয়ে আসলাম ডাক্তারখানায়। ডাক্তারখানা দেখি সব বন্ধ, সেই জন্য হসপিটালে নিয়ে আসলাম। নিয়ে ইমার্জেন্সিতে দেখালাম। দেখিয়ে ওরা বললো যে কোনো অসুবিধা নেই, দুটো ওষুধ লিখে দিল, বাড়ি গিয়ে আপনারা খাওয়ান, তারপরে জুত হয়ে যাবে। মনে কিন্তু একদম ক্লান্ত হয়নি, ঠিকই আছে। কিন্তু আমাদের এখানে যে ডাক্তার, সে ডাক্তার বলেছে আপনি হসপিটালে নিয়ে যান, তাই হসপিটালে নিয়ে এসেছিলাম। হসপিটালের নাম শুনে না আমার ভীষণ ভয় লেগে গিয়েছিলো যে কি হবে জানি না। যাই হোক, কিছু হয়নি। আমি প্রথম ভেবেছিলাম হয়তো ভর্তি করবে, তারপরে অনেক শুনে ম্যামের কাছে, ম্যাম বললো যে না, ভর্তি করে কি হবে, ছোট বাচ্চা মানুষ, স্লাইন দিয়ে ইঞ্জেকশন দিয়ে তো কোনো লাভ নেই, আগে ওষুধটা খাইয়ে দেখো, তারপরে যদি ওষুধ খাইয়ে যদি কোনো কাজ না হয় তারপরে ভর্তি করব। যাই হোক, আমরা ওখান থেকে ডাক্তার দেখিয়ে আমরা চলে আসলাম। ডাক্তার দেখাতে বেশিক্ষণ লাগলো না, ওই আধা ঘন্টার মধ্যেই আমাদের কাজ সব মিটে গেছে। তারপরে আমরা হসপিটাল থেকে বার হয়ে আসলাম। এটা কিন্তু হসপিটালের পুরনো বিল্ডিং, আমরা নতুন বিল্ডিংয়ে গিয়েছিলাম। যাই হোক, হসপিটাল থেকে বার হয়ে এসে এখান থেকে ওষুধ কিনে নিলাম। ওষুধ কিনে নিয়ে ওখান থেকে কিছু ফলও কিনে নিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। কি বলেন তো বন্ধুরা, মন মানসিকতা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। দেখেন বিপদ যখন আসে কিভাবে আসে। হঠাৎ করে মোটরসাইকেলটা না সামনে এসে দাঁড়িয়ে গেল। কি একটা অসুবিধা যে সামনে পিছনে না দেখেই সামনে এসে দাঁড়িয়ে গেল। যাই হোক, আমাদের কিছু হলো না। তারপরে আমরা ওখান থেকে এগিয়ে আসলাম। এগিয়ে এসে না আমাদের মধ্যমপুর মোড়েও না এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো অসুবিধা হয়নি, হালকাই লেগেছে মেয়েটাকে। যাই হোক, আমরা এখনও সেই পর্যন্ত পৌঁছাইনি, আমরা অনেক আগেই আছি। আমাদের এখনও বাজার পর্যন্ত আমরা আসিনি। বাজারে গিয়েছিলাম, গিয়ে একটু একটা ওষুধের দোকানে সেখানে একটু দাঁড়াবো, সেখানে একটু ওষুধগুলো দেখাবো যে কি কি ওষুধ দিয়েছে। আর মনে ওখান থেকে আঙুর ফল নিয়েছে, সেগুলো এখন দেখাচ্ছে যে মাম্মি আমাকে একটু দেখাও, আমি আঙুর ফল নিয়েছি। আমার মনে দেখেন বন্ধুরা, দুদিনে কি অবস্থা হয়ে গেছে। ও কিন্তু শরীরটা খুব ভালোই ছিল, হঠাৎ যে কি হলো বুঝতে পারছি না। ও বাড়িতে ছিল না, আন্টির বাড়ি থেকে এসে পরে ওরকম দেখছি জ্বর অবস্থায় ও বাড়ি এসেছে। তারপরে আমরা ডাক্তারখানায় দাঁড়ালাম, দেখে কিছু ওষুধগুলো দেখাবে ওর বাপি, সেই জন্য দাঁড়ালো। আর এই যে এখানে একটা অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই জন্য ওখানে অনেকগুলো লোক ছিল, আমরা ওখানে দাঁড়ালাম না। যাই হোক, আমরা বাড়িতে চলে আসলাম। ভয়েস দিতে না মনটাই ভালো লাগছে না, এটাই। আর এই যে বাড়িতে আসার পরে দেখছি মনা বলছে মাম্মি আমি একটু আঙুর ফল খাবো। তারপরে আঙুর ফলগুলো একটু ছেড়ে দিচ্ছিলাম। ওনা কিছুই খাচ্ছে না, একটু ফল, একটু লেবু, এগুলোই খাচ্ছে। আর কালো আঙুরটা ও এমনি ভালোবাসে, প্রচুর ভালোবাসে, সেই জন্য খাচ্ছে, কোনো ভাত টাত কিছুই খাচ্ছে না। যাই হোক, আঙুর ফলটা খাইয়ে ওকে একটু ওষুধ খাইয়ে দেবো। ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। শরীরটা না ওর হয়নি, কিন্তু ও কিন্তু নিস্তব্ধ হয়ে যায়নি, কিন্তু আমার মনটা ভালো লাগছে না। বারবার বাথরুমে যাচ্ছে, বারবার পটি হচ্ছে, গায়ে প্রচণ্ড জ্বর। যাই হোক, একদম ভালো লাগছে না আমার আজকে। সেই জন্য আর কিছু অন্য কিছু ভিডিও আর বানাইনি। সেই জন্য ভাবলাম যে মনাকে আজকে, মনার পিছনেই সারাদিন সময় দিয়েছি, সেই জন্য সেইটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম। আর আমি ভিডিও করছিলাম, আর মনা উঁকি মেরে দেখছিল যে মাম্মি তুমি কি করছো এরকমভাবে। ও যখনই ক্যামেরা ওর সামনে অন করে না, ও উঁকি দিয়ে না ফোনের ভিতরে ঢুকে যায়, ফোনের ভিতরে দেখে। আমাকেও বলছে মাম্মি তুমি একটু দেখো, ফোনের দিকে দেখো, শুধু এরকম বলছিলাম। যাই হোক, আঙুরগুলো খাইয়ে দিয়ে রাত এখন অনেক হয়ে গেছে। এবার একটু আমরাও খাওয়া দাওয়া করবো। মন ভালো ছিল না বলে আমরাও খাওয়া দাওয়া করিনি, আমি চলে গিয়েছিলাম যে না, দেখি আগে মনা সুস্থ হোক তারপরে খাওয়া দাওয়া করবো। আমি কিন্তু রুটি করে রেখেই গিয়েছিলাম। যখন রুটি করছিলাম তখন কিন্তু মনা সুস্থই ছিল, তারপরে হঠাৎ শরীরটা আরও খারাপ করেছিল। যাই হোক, কি আর করা যাবে, কোনো ডাক্তারখানা খোলা ছিল না বলে হসপিটালে নিয়ে গেলাম। আর হসপিটালের নামটা শুনলে আমার কেমন যেন একটা ভয় লাগে।
এবার ওষুধ খাইয়ে দেব। খাওয়া হয়ে গেছে, এবার একটু ওষুধ খাইয়ে দেব। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আমার মনের জন্য সবাই একটু দোয়া করবেন যেন অসুস্থ থাকে। না সবসময় অসুস্থ হয়ে যায়, জানি না যে কেন অসুস্থ হয়ে যায়। মাছ মাংস ডিম কিছুই পছন্দ করে না, কিছুই খেতে চায় না, শুধু আলু সিদ্ধ আর ভাতই ভালোবাসেও। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর সকলের পরিবারের খেয়াল রাখবেন। আমার কথা কিংবা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।